অতিবৃষ্টিতে বিপাকে মৃৎশিল্পীরা। কালীপুজোর আগে দুশ্চিন্তা বাড়ছে প্রতিমা তৈরিতে। ক্রমাগত বৃষ্টিতে নাকাল নদিয়ার মৃৎশিল্পীরা। কয়েকদিন পরেই কালীপুজো, তার সঙ্গে দীপাবলির প্রস্তুতিও তুঙ্গে। কিন্তু ঘন ঘন নিম্নচাপ ও অবিরাম বৃষ্টির জেরে সমস্যায় পড়েছেন প্রতিমা শিল্পীরা। নদিয়ার রানাঘাট, নবদ্বীপ, শান্তিপুর ও কৃষ্ণনগরের বিভিন্ন অঞ্চলে কালী প্রতিমা তৈরির জন্য বেশ কিছু পরিবার বছরের পর বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত। প্রতিমা তৈরি শুরু হয় প্রায় 1 মাস আগে, কিন্তু এবছর বারবার বৃষ্টিতে প্রতিমা শুকোতে পারছেন না তারা। মাটিও ঠিকঠাকভাবে শক্ত হচ্ছে না, ফলে কাজের গতি কমে গেছে অনেকটাই। সমস্যা হচ্ছে এইভাবে। সমস্যা বলতে অনেক, এখন রোদ্দুর বেরোচ্ছে না, ঝড় বৃষ্টি লেগে রয়েছে, ঠিক আছে। জল বৃষ্টি একদম কাজের একদম পরিস্থিতি বিরাট, কাজ করতে পারছি না বারবার। এই তো আজকে 2-1 দিন ধরে তো রোদ্দুর দিচ্ছে, আবার সেই মেঘলা করে আবার বৃষ্টি চলে আসছে। 2 দিন বলে নয়, এর আগের থেকে বৃষ্টি খুবই সমস্যা হয়ে যাচ্ছে। তা এটা তো মাটিতে শুকানো এবং ঠাকুর তৈরি করা, ডেলিভারি দেওয়াটাও খুব সমস্যা হয়ে যায়। সমস্যা বলতে আমরা বুঝতে পারছি না কি করবো এখন শেষের দিকে। আচ্ছা, এখন কাজের পরিস্থিতি খুবই এখন সমস্যায় রয়েছে। আর কয়েকদিন পরেই তো কয়েকদিন পরে কালী পুজো, ডেলিভারি দেওয়ার সমস্যা হয়ে যাচ্ছে, বুঝলেন তো। দেখি কতদূর কি হয়। রানাঘাটের এক প্রতিমা শিল্পী বলেন, প্রতিমা তৈরি তো দূরের কথা, মাটি শুকোনো পর্যন্ত যাচ্ছে না এই বৃষ্টিতে। দিনের পর দিন ছাদ ঢাকা দিতে হচ্ছে, তবুও আর্দ্রতা থাকায় মাটিতে ফাটল ধরছে। অন্যদিকে কেউ কেউ জানাচ্ছেন, অর্ডার থাকা সত্ত্বেও সময় মতো প্রতিমা পৌঁছে দেওয়া এখন কঠিন হয়ে পড়েছে। বৃষ্টির মধ্যে এই ঠাকুর শুকানোটা তো খুব সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে। কি করছো? এই তো 2-1 দিন হয়েছে তো রোদ্দুর দিয়েছে। হ্যাঁ, তো কি এর মধ্যে ডেলিভারি করা যাবে? হয় নাকি, কী করে হবে, করে পারবো? আজকে যদি বৃষ্টি এসে যায়, তো বৃষ্টির জন্য তো আমরা কাজ করতে পারবো না, কি করে ডেলিভারি দেবো? এই যে খুব সমস্যা। এবছর এরকম বৃষ্টি আগে কোনোদিন দেখেছো? না, কোনোবারই এরকম বৃষ্টি হয়নি। এবছর বৃষ্টি বেশি হচ্ছে। সমস্যায় পড়ে গেছে। হ্যাঁ, খুব প্রচুর সমস্যা হবে। প্রতি বছর কালী পুজো উপলক্ষে বিভিন্ন ক্লাব, বারোয়ারি ও গৃহের পুজোর জন্য প্রচুর অর্ডার আসে মূর্তির। কিন্তু এবছর আবহাওয়ার প্রতিকূলতার কারণে অনেকেই বিকল্প উপায় ভাবছেন। কেউ কাঠ বা ফাইবারের প্রতিমা নিচ্ছেন, কেউ ছোট মাপের মাটির প্রতিমা ব্যবহার করছেন। স্থানীয় মৃৎশিল্পীরা জানিয়েছেন, অস্থায়ী ছাউনি ও শুকোনোর জায়গা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবুও মৃৎশিল্পীদের আশঙ্কা, যদি আগামী কয়েকদিনের মধ্যে আবহাওয়া না ফেরে তবে কালীপুজোর বাজারে বড় ক্ষতির সম্ভাবনা রয়েছে। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।